আমার শ্রোতা বন্ধুরা, আমি সেই আনোয়ার সরকার আবার মঞ্চে উঠলাম। আমার পালাটা যে জায়গায় ছিল কিন্তু সেই জায়গায় আর পালাটা নাই। এই জন্য বাবা, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা পালা গান বুঝি না বাবা। এই পালা গান দক্ষিণ অঞ্চলে চলে বাবা, এটা বিচার গান। আমরা উত্তরবঙ্গের লোক হচ্ছে আমলোক, আমরা ঝাঁকাঝাঁকি নাচানাচি ফালাফালি বুঝি, আমরা গানের মর্ম বুঝি না। এটা বিচার গান। আমার ছাত্রী রুমি সরকার ভালো গান গাইলেন, ভালো প্রশ্ন করলেন। তো মাঝখান থেকে আপনাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের আমার দাদু ভাই জয়নাল বাউল, আর এক মুরব্বী তার নামও জয়নাল বাউল, দুইজনে দুই মিতে, এক মিতে আর এক মিতে প্রশ্ন করলো। তো বাবা কি কইমো, আমার কইবারও নাই আর সইবারও নাই। এ মারামারি করা গান ছাইরা দিচ্ছে অনেকদিন আগে। এই মঞ্চের মধ্যে পালা গানে বেহালা দোতারা দিয়ে মারামারি হইতো বাবু। তেমন বিষয়টা হলো কি, শিল্পী তিনজন কাক কি কই, তবে ওই মুরব্বী যা প্রশ্ন করছে মুরব্বী সুন্দর জবাব দিচ্ছে। আর একটা বাকি ছিল আমার ছাত্রী, সে আরো সুন্দর জবাব দিচ্ছে। তো এখানে বয়তি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি জীবনে কোনো শিল্পী কোনো প্রশ্ন করি নাই। আমার এই প্রশ্নটা আমারও জানা নাই, খালি একটু জানানোর জন্য পাঁচজন শিল্পীকে আমি একটা প্রশ্ন করব। যদি জানা থেকে দয়া করে আমাকে একটু বলবেন। আমি প্রশ্ন আমি ঠকানোর জন্য করতেছি না, কিন্তু আসলে প্রশ্নটা আমাকে একটু বুঝাই দেবেন। আমার সঙ্গে আরো শ্রোতা দর্শক বুঝবে, এই পাঁচজন শিল্পী মিলে। হ্যাঁ, তার আগে আমার ছাত্রী রুমি সরকার গান গাইলো, খেলার ছোট বদনা ফাটে আরো ফাটে লোটা। আমার আঙ্গুল দিয়ে দেখায় অনুমানে বুঝলাম সরকার তুমি হীরামুসির বেটা। এগুলো দিশা গান 10 বছর আগে ফালাই দিছি। ওরে পকেটে বোতলের খোলা রে রুমি সরকার, তোরকে মিশাই ঝুনঝুনি। আমার বাবা ছিল দেশের বাদশা, ও তোর মাও ছিল বারানি রে। ওরে পকেটে বোতলের খোলা রে। কই বাড়ি গাইবান্ধা জেলায় কালার ভাত বেশি, গাইবান্ধা কালার আবাদ না। ওরে বাড়ি আমার বগুড়া জেলা, আরে ভুট্টার আবাদ বেশি। তোর গাইবান্ধা ডিস্ট্রিক্টের শিল্পীরা তো মতো সরকার পাইলে আমি খাওয়াই ভুট্টার ভুসি রে। আরে খাওয়াই ভুট্টার ভুসি। গাইবি আছে গহীন গন্ডাই, কুমির বিড়াই সালে মাসার তলে হাতি বি আছে ভাই, সাউনা গাই তার ছিলে রে, সাউনা গাই তার ছিলে। পকেটে বোতলের খোলা মিশাই ঝুনঝুনি। আমার বাবা দেশের বাসা, তোর মাও ছিল বারানি রে। পকেটে বোতলের খোলা রে। চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ পরে ধরা। ওই যে আমার জয়নাল ভাই কম্পরকনের গানের বয়স 50 বছর। ওই ভাই জানে আমি কোন জিনিস। আর ওনার গানের বয়সের চেয়ে আমার গানের বয়স বেশি। আমার দাদু ভাই গান শিখছে, বিয়ে করে ছোলের বাপ হয়, আর আমি মায়ের বেরোতে পড়ার এই গান গাওয়া। এই সাক্ষী ওই লোক আছে। চোর গেল ভাই চুরি করতে, গৃহস্থ পরে ধরা। হাইকোর্টেতে বিচার দিলাম, হাকিম 3 জন মরা রে। পকেটে বোতলের খোলা, সরকার মিশাই ঝুনঝুনি।
জন্ম দিল পরে ভাবতে ভাবতে ভাই জন্মিল মাও ছিল না ঘরে রে এগুলো কবি গান দিশা গান এগুলো পাল্লার নাই আগে আমরা পাল্লা করছি গরু দিয়ে খাসি দিয়ে পাল্লা স্টেজে গরু বাঁধা থাকতো খাসি বাঁধা থাকতো পাল্লা করে গান গেছে সে পাল্লা নাই জন্ম তাই তাই নাই জন্ম তোমার জন্ম দিচ্ছে পরে ভাবতে ভাবতে ভাই জন্মিল মাও ছিল না ঘরে রে পানির নিচে লাগলো রে আগুন এ আকাশ শুকনাই দৌড়া দৌড়ি মায়ের বিরানা হইতে বেটি নাই ওর যাবি রে পগটা বোতলের খোলা রে তোরগে মিশাই ঝুনঝুনি আমার বাবা দেশের বাদশা তোমার মাউসিল বারানি রে পগটা বোতলের খোলা রে সরকার পগটা বোতলের খোলা মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম ভাবের সাথে ভাব মিশাইয়া পালা ধরিলাম রে রুমি সরকার প্রশ্ন করে আনোয়ার সরকারের ধারে মায়ার অভিশাপে 40 জন পুরুষ গেছে গর্ব হইয়া রে ভুলি নাই ভুলি নাই কথা অন্তরে আছে ভাবের গাতা ভাবের কথা জোড়া গাতা বলিব সবাতে পগটা বোতলের খোলা ময়নার মিশাই ঝুনঝুনি আমার বাবা দেশের বাদশা তোমার মাউসিল বারানি রে পগটা বোতলের খোলা রে সরকার পগটা বোতলের খোলা রে সরকার পগটা বোতলের খোলা রে আগে ওই যে কাকুলি ম্যাডাম আছে না এমপি সাহেবের বোন ডক্টর বাড়ি সাহেব এখানে বিয়ে করছে আমার বাসার 17 থেকে 18 বছর আগে আমি গান করে গেছিলাম ওই জায়গায় আপনাদের এলাকার আরেকজন ভালো শিল্পী ছিল বাদশা বয়তি সেও ছিল ওই মঞ্চে গান করছে আমি সেই আনোয়ার সরকার বাবা আমি সেই ছেলে আজ থেকে 18 বছর আগে পাল্লা করছিলাম এই জায়গায় হ্যাঁ আমার জিজ্ঞেস করে ভুলি নাই অন্তরে আছে শোনো দি এমন একটা নারীর অভিশাপে 40 জন পুরুষ গর্ব হয়েছে রে এখন এই নারীটা কেনা সারা রাতের মধ্যে একটা প্রশ্ন তুমি করছো এটা ঈসা নবীর মা বিবি মরিয়ম এই পৃথিবীতে এখনো 4 জন নবী জীবিত আছে একটা ঈসা আলাইহিস সালাম উনি চতুর্থ আসমানে ইমামতি করতেছে বাবা আস্তে সুরে বাজাও সুর বাজাও এই মরিয়ম হাউস খানায় গোসল করতে যায় অনেক কথা আমি শর্ট করে বলবো ফুল সঙ্গে গর্ব হইল ফুল সঙ্গে যখন গর্ব হইল মক্কা লোক কলঙ্কিনী মনে করে মরিয়মকে বনবাস করলো খেজুর গাছের নিচে থাকে কাঁচা খেজুর পাকা খেজুর খায় মরিয়ম বাসে আর পাকা খেজুরের রস খায়া ঈসা নবী বাসে কিছু কিছু যুবক ছেলে পেলে ও সময় দুটো বংশ ছিল একটা ছিল বনি ইসরাইল বংশ আর একটা ছিল কিপ্টি বংশ কিপ্টি বংশের ছেলেরা তারা ছিল নাস্তিক ইহুদি তারা স্কুল কলেজ থেকে আসার সময় বই পুস্তক প্যাটের মধ্যে দিয়া কাপড়তে ঢাইকা প্যাট উসা কইরা কয় মরিয়ম আমরাও তোমার মতন গর্ব হয়েছি তাই মা মরিয়ম আল্লাহর কাছে ফরিয়াদ করে মাবুদ আমাকে দেখে অহংকার করতেছে ঠাট্টা করতেছে তাই এই বাংলাদেশের মুসলমান আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই আল্লাহ সব ব্যক্তিকে ক্ষমা করে কিন্তু অহংকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন মরিয়মের হাম নিঃশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে 40 জন পুরুষ গর্ব হয়ে গেল এই 40 জন পুরুষ পৃথিবীতে আছে তারা কারা এক হাদিসে প্রমাণ আছে যাদের পেটে জল পাণ্ডব হয় পৃথিবীর চার কোনো চিকিৎসা নাই আর এক হাদিসে আসছে তারা মায়াও নয় পুরুষও নয়
মেয়েদের মতন চলাফেরা, আগা সরু পাছা সরু, পেটটা 6 মাসে পোয়াতির মতন কেতর কেতর করে, যাক বলা হয় হিজড়া। এই জায়গায় আমার একটা প্রশ্ন, আর একটা মহিলা শিল্পী আছে বাউল খালা, তুমি বলবা পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়ে জানাজা, মাইয়া মানুষ মরে গেলে 5 কাপড়ে জানাজা, হিজড়ে তো মেয়েও নয় পুরুষ নয়, হিজড়ের কয় কাপড়ে জানাজা? আর পুরুষ মানুষ মরে গেলে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি ইয়া রাসূল, কি বাবা? আর মেয়ে মানুষ মরে গেলে উসার থেকে দোয়া পড়ে, বুকে হাত দেওয়া লাগে না। কিন্তু আমার জিজ্ঞাসা, হিজড়ে তো মেয়েও নয় পুরুষও নয়, হিজড়ের বুকে হাত দিয়ে কোন দোয়া পাঠ করতে হয়? এটা ওই মহিলা শিল্পী বলবা। কোরআন ছাড়া, আয়াত ছাড়া গান গাইবা, স্টেজে উঠবা না, বাস ক্লিয়ার কথা। আর নারী বলো, পুরুষ বলো, বাবা বলো, মা বলো, এ মানুষের ভাগ হচ্ছে আস্তে 3 ভাগের একটা সন্তান হয় বাবা। কেউ যদি কয় তোমার কয়টা ছেলে, কয় আমার ছেলে 4টে, এই ভুলের মধ্যে আছে। আপনার একা ছেলে না, ওই ছেলে 3 ভাগের ছেলে, আদির সন্তান পালা হইতেছে। একটা সন্তান আদি সম্পর্ক করে আমরা পালি, কি করে? বাবার সার, মার সার, আর আল্লাহর 10। বাবার সার দিয়ে হাড্ডি রক মণি মজক, মার সার দিয়ে রক্ত চুল চামড়া মাংস, আর আল্লাহর 10টা ছিদ্র। এ 18 সিসে মানুষ গঠন। বাবার সার, মার সার, আল্লাহর 10। বাবার যেমন গুণ, মায়েরও তেমন গুণ। হ্যাঁ, যেমন নেগেটিভ আর পজিটিভ ছাড়া কি আলোটা জ্বলছে বাবা? এরকম মা বাবা নেগেটিভ আর পজিটিভ। আমার কথা শুনে কেউ মাকে ভালোবাসবেন না, তাও হবে না। বউকে ভালোবাসবেন না, তাও হবে না। রুমি সরকারের কথা শুনে বাবাকে ভালোবাসবেন না, মায়েরা স্বামীকে ভালোবাসবেন না, তাও হবে না। নারী পুরুষ সমান সমান অধিকার। বাবার সার, মার সার, আল্লাহর 10। বাবারও যেমন গুণ, মায়েরও তেমন গুণ। কিন্তু বাবা গাওয়ার মধ্যে কম বাড়া। গাইবান্ধা আপনাদের কোর্ট আছে না? জজ কোর্ট আছে না? 500 টাকার উকিল পাওয়া যায়, আবার একটা উকিল বাবা 10,000-এর নিচে কোর্টে দাঁড় হয় না। তেরে উকিলের কম বাড়া। বাউল গানে চোকালেতি তে বাবা কি আর গামো তোমাকে সাথে। হ্যাঁ, যা গাইলাম, আমার যদি কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন। বাবা শিক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নাই। আমার চাচা একজন ভালো শিল্পী, হ্যাঁ, শাহ আলী বাউল, আমি তার ভাসতে। আর আমি যে ঘরে মুড়ি ধইছি, যার কাছে আমি জীবন যৌবন সৈপা দিছি, সিঙ্গার মানিকগঞ্জ, বাউলেরা বাউল, বাউল সম্রাট আব্দুল রশিদ সাইজি। হ্যাঁ, আমি সেখানে সেই দরবারে আমার দেহ মনোপান সৈপা দিছি। বাজান, পৃথিবীতে শিক্ষার শেষ নাই। এই পৃথিবীতে যত শিক্ষা, তার উপর পীরের দীক্ষা। গাও, দোয়া করি আল্লাহ আরো বাঁচায় রাখুক, তোমরা গাও। একটা প্রশ্ন করতে চাইছিলাম, প্রশ্নটা কি করুম বাবা? আগে একটা গান গাই, গান গাই প্রশ্নটা করে আমি বসবো। বাবা হারমোনিটা একটু বাড়াইন তো, একটু হারমোনিটা খেলে, হারমোনি খেলে মনিটরও একটু দেন বাবা। হ্যালো এ ভাই বাসিতে কি বন্ধ সরকার ধর ধন ছন্দ দেন কি এখন গেলে কি হয়? এখন ছন্দ বন্ধ করে দেন কেন? ফাজলামি করেন দেন। ও তুমি আমার ভাবনা আর না বিয়রে, ও শিল্পী বন্ধুয়ারে, তুমি তোমার সুখের চিন্তা করো। যেমন তারাবালির একটা গানের মধ্যে আছে, গানের পালা শেষ হইল,
রইল মাত্র পোশাক খোলার বাকি, কোন দিন যেন উড়ে যাবে আমার পোষা পাখি। গান যতক্ষণ শিল্পীদের ভালোবাসা সেতক্ষণ, গান শেষ ভালোবাসা পালায়া যায়। এর নাম ভালোবাসা না বাবা, ভালোবাসা আর ভালোবাসা এটা আলাদা জিনিস। তাই সেদিকে লক্ষ্য করে আমার গান। তুমি আমার ভাবনা আর না ভাবিও রে, আমার ভাবনা আর না ভাবিও রে, ও শিল্পী বন্ধুয়ারে, তুমি তোমার নিজের চিন্তা করো শিল্পী বন্ধুয়ারে, তুমি তোমার নিজের ভালো বোঝো। আমার তো নাই বাড়ি গাড়ি সারোয়ার ভাই, আমার তো নাই বাড়ি গাড়ি রে, এই টুবার ভাই আছে শুধু গান, কি দিয়া রাখিব বন্ধু তোমার মান সম্মান। আমার তো নাই বাড়ি গাড়ি শুধুই আছে গান, কি দিয়া রাখিব বন্ধু তোমার মান সম্মান। তুমি আমার ভাবনা আর না ভাবিও রে, তুমি আমার ভাবনা তুমি আমার ভাবনা আর না ভাবিও রে, ও দর্শক ভাইও রে, সবাই শুধু নিজের ভালো বোঝ।